প্রায় ১.৫ বছর পর বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক যে বাস পরিষেবা সেটি চালু হয়েছে এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ মৈত্রী একটি বাস রয়েছে, যেটি গত ৩ দিন ধরে পরীক্ষামূলকভাবে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে চলাচল করছে, যেটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে এসে ঢাকা টু আগরতলা, আগরতলা টু ঢাকা টু ভায়া কলকাতা হয়ে এই বাসটি পরীক্ষামূলকভাবে চলাচল করছে এবং গত ৩ দিনে বেশ কয়েকজন যাত্রী নিয়ে বাসটি চলাচল করছে। আজকে আমরা যাত্রীদের কথা শুনবো এবং কর্তব্যরত যারা দায়িত্বরত পুলিশ আছে তাদের কথা শুনবো এবং জানবো তাদের অনুভূতি এবং যাত্রীদের অনুভূতি এবং ভিসা চালু হওয়ার ব্যাপারে যাত্রীরা কতটুকু আশাবাদী সে বিষয়ে আপনাদেরকে জানাবো। গত ২০ তারিখ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি প্রথম আমাদের এখান দিয়ে বাস যায় এবং পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি পুনরায় বাস ভারত থেকে ফেরত আসে। পুনরায় আবার গতকালকে বাস যাত্রী নিয়ে ভারতে যায়, আজকে আবার ফেরত আসে। তো বাস সেবাটি চালু হওয়াতে আমাদের এখানের যারা যাত্রী রয়েছে উভয় দেশের যাত্রী তারা আসলেই উপকৃত হবে, তাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে ভিসা সেবা চালু হবে, ট্যুরিস্ট ভিসা সেবা চালু হবে। এই ধরনের বিষয়টি সংবাদটি নিঃসন্দেহে দুই দেশের মানুষের মাঝে সম্পর্কে উন্নয়ন ঘটবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা আগরতলা যে বাস সার্ভিসটা চালু হয়েছে, এটা চালু হতে আমি অনেক খুশি হয়েছি এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যে বিগত দিনে যে একটা সমস্যা ছিল এই সমস্যা কাটিয়ে এখন যাতে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জনগণ যাতে ভালোভাবে ভিসা পায় এবং চিকিৎসা ভিসা, তারপর বিজনেস, ট্যুরিস্ট সব বিষয় যাতে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমি আশা করি। আমি রয়্যাল মৈত্রীর ড্রাইভার। তো আমি গত আরও একদিন আসছিলাম, তো মোটামুটি যাত্রী ভালো হয়েছে। গতকালকে ঢুকছিলাম প্রায়, তাও মোটামুটি যাত্রী হয়েছে। তো আজকে আবার বাংলাদেশে ব্যাক করতেছি। বিষয় হচ্ছে যে ইন্ডিয়া সরকার যদি তারা হাইকমিশন তারা ভিসাটা চালু করে বাংলাদেশের জন্য, তো যাত্রী বাড়বে। তো সেক্ষেত্রে এই আখাউড়া স্থলবন্দর আবার আগে যে রূপ ছিল ওই রূপে চলে আসবে। তো এখন ভিসার সংকটের কারণে হয়তো দীর্ঘদিন 5ই আগস্টের পরে গাড়ি বন্ধ ছিল। তো যেহেতু একটা ডিক্লারেশন আসছে যে ভিসাটা চালু হবে, সেই ক্ষেত্রে আবার গাড়ির ট্রায়াল স্বরূপ গাড়ি চলছে বা যাত্রী মোটামুটি হচ্ছে বা হবে। তো আশা রাখি যে ভিসাটা চালু হলে বা ভিসা ছাড়লে আমাদের পরিষেবা ভালো হবে এবং গাড়ি কন্টিনিউ চলবে। আমাদের গাড়িটির সার্ভিসটা আবার পুনরায় চালু হয়েছে। গণপ্রজাতি বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান সরকার দুদেশ সরকার মিলে আবার ভিসার জন্য যা যাত্রীদের প্রয়োজন সব কিছু করে দিচ্ছে এবং পুনরায় ভিসা চালু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে ডাইরেক্ট গাড়ি যাতায়াত অনেক সুবিধা। আমাদের কলকাতা থেকে আগরতলা ভায়া ঢাকা টু কলকাতা, আর আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ভাড়া হলো 700 রুপি এবং ঢাকা থেকে আগরতলা ভাড়া হয়েছে 1000 টাকা বাংলা টাকা এবং কলকাতা টু ঢাকা ভাড়া হয়েছে 1200 টাকা এবং ঢাকা টু কলকাতা বাংলা টাকায় 2300 টাকা ভাড়া।